লিটারালি ভিডিওটা এখন অফ করছি আমি, মানে ভিডিওটা এখন অফ করছি আর এখনই পেন্সিলটাই স্পিড মুভ হয়েছে। এবার কোনো চান্স দেবো না আমি, এবার আমি কোনো চান্স দেবো না। চাবি চাবি আর ইউ হিয়ার? সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে প্রায় কয়েক যুগ বাদে আমি একটা ভিডিও আনতে চেয়েছি, তাও আবার খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, যেটা হচ্ছে একটা হরর রিচুয়াল। তো আমি এই রিচুয়ালটা সম্পর্কে জানতাম প্রায় ক্লাস 5 থেকে 6-এ থাকতে, আর বর্তমানে আমি ক্লাস 12-এ পড়ি। তো হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি ক্লাস 8-এ নাকি 7 খেলাটা তপার সাথে ট্রাই করছিলাম। তো তপা হচ্ছে আমার বোন। তো তখন যখন আমি খেলাটা খেলছিলাম তখন দেখতেছিলাম পেন্সিলটা, মানে চালি চালি গেমটা খেলছিলাম। তো দেখেছিলাম যে পেন্সিলটা ঘোরে না, মানে আমরা অনেক কিছু বকবক করতেছি, চালি চালি আরি হয়ে, চালি চালি আরি হয়ে, হয় আরি। এখানে আছো বাংলায় বলছি, হিন্দিতে বলছি, ইংলিশে বলছি অবভিয়াসলি। তো দেখতেছি যে কোনো কাজই হইতেছে না। তো আমরা করছি কি, মানে হাসাহাসি করা শুরু করছি। তো ওই দিন আমি জানি না কী হয়েছে, আমি টেবিলে বসছি পেন্সিলটা থুইয়া, তারপরে কইতে আছি যে চালি চালি আরি হয়ে, চালি চালি আরি হয়ে। আমি কাজ হইতেছে না দেখতে আসি, বাট আমি আমার পায়ে যেন পিঁপড়ায় না সে কামড় দিছিল। এখন আমি করছি কি, পিছন দিকে একটু ফিরতে গেছি, উনি তবা বলে কি, দাদা দেখ, উনি চেঁচাই বলতেছি দাদা দেখ। তারপর আমি দেখছি সত্যি পেন্সিলটা মুভ করছে, লিটারেলি। ওই দিন আমার অবস্থা, আমি হাফ পাগল হয়ে গেছিলাম, মানে আই ক্যান্ট এক্সপ্লেইন দ্য সিচুয়েশন। মানে এটার পর তো আমি এই ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো এর মাঝে তো একবারও আমি করার সাহস করিনি। আজকে বহুত সাহস জুটাইয়া রাত্রি 2টা বাজে, মানে ঘরে কেউ নাই, আমি একা আছি, মানে আসে সবাই ঘুম আর কি, আমি আমার রুমে একা আছি। তো যেটা আমার ফোন দিয়ে আমি করতেছি, আমি ঘড়ি দিয়ে দেখাই দিই, দেখো 2টা বাজে কিন্তু। তো চলো বেশি কথা না বলে চ্যালেঞ্জটা শুরু করি। আর চার্লি চার্লি সম্পর্কে আমার বলার আলাদা করে কিছুই নেই, তোমরা সবাই সব কিছু জানো। সো চলো শুরু করা যাক। সো চার্লি চার্লি গেমের রিচুয়ালটা আমি তোমাদের বলে দিই অ্যাকচুয়ালি কী হয়। একটা কাগজ দিতে হয়, কাগজটাকে চারটা পোর্শন করতে হয় এইভাবে, জাস্ট ইয়েস ইয়েস নো নো এভাবে করে 4টা পোর্শন করে এভাবে লিখতে হয়। লেখার পরে দুটো পেন্সিলকে এবারে একটা পেন্সিলকে এই এরকমভাবে করতে হয়, এরকমভাবে। আর উপরে যে পেন্সিলটা সেটা যেন একদম সাম্যাবস্থায় থাকে, মানে বেশি হেলে দুলে না থাকে, একদম এভাবে থাকে, মানে একদম সাম্যাবস্থায় থাকে, এভাবে রাখতে হবে। সো তারপর হচ্ছে গিয়ে চার্লির নাম চেঞ্জ করতে হবে, যে চার্লি চার্লি আর ইউ হিয়ার এরকম বলতে হবে। তারপর হচ্ছে গিয়ে যদি চার্লি রেসপন্স করে তাহলে তো ভালো, আর যদি রেসপন্স না করে তাহলে তো আরও ভালো। সো লিটারালি বহুত কষ্টে আমি পেন্সিলের এরকম করে ব্যালেন্স করাইছি। এখন আমি চ্যালেঞ্জটা শুরু করতে যেতেছি। চার্লি চার্লি are you here? Charlie, Charlie, are you here? চার্লি, তুমি কি এখানে আছো? चार्ली, তুমি কি এখানে আছো? चार्ली, क्या तुम यहाँ पर हो? चार्ली, তুমি কি এখানে আছো? Charlie, Charlie, are you here? 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 বাইরে কেন জানি কাক ডাকতে আছে। এখন আশা করি ক্যামেরায় রেকর্ড হইতে আছে, মানে এখন রাত্র 2টা বাজে, এখন কেমনে কাক ডাকে আমি সিরিয়াসলি বুঝতেছি না। আমি এমনিতে খুব বিট টাইপের একটা ছেলে, আমার 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 একটু হলেই খুব ভয় লাগে। সো আমি চেষ্টা করতেছি এইভাবে করে বলার যেন আমার মুখ থেকে কোনো বাতাস বেরোয় পেন্সিল যেন বইটা না যায়। চার্লি চার্লি আর ইউ হিয়ার? 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 আমার মনে হয় না আজকে আমি যদি 112 বই তাও কিছু হবে। এখন আমি এইভাবে বলতেছি, চার্লি চার্লি তুমি কি এখানে আছো? চার্লি চার্লি আর ইউ হিয়ার? चार्ली चार्ली आर यू हियर? चार्ली चार्ली, क्या तुम यहाँ पर हो? अगर तुम यहाँ पर
रहते हो तो मुझे एहसास दो, मुझे अपना प्रेजेंस महसूस कराओ। चार्ली चार्ली आर यू हियर? चार्ली चार्ली आर ইউ হিয়ার? চার্লি আয় না, কি সমস্যা? চার্লি চার্লি আর ইউ হিয়ার? তো গাইস লিটারালি আমার কিচ্ছু বলার নেই, মানে কি বলবো আমি স্পিচলেস, মানে কিছু আসলে বলার নেই, কারণ আমি এতবার চেষ্টা করলাম তারপরে কেউ মানে কোনো জানাতে কোনো দিল না, মানে আমি গাইস 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 আনকাট, একদম আনকাট। দেখো 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 জাস্ট দেখো দেখো জাস্ট কোন জায়গা আসছে। ইয়েসে গাইস গাইস আমি বেশি ভয় পাইতেছি না, কারণ আমার বাবা আমার পাশে ঘুম আছে, আমার বোন আমার পাশে তপার পাশে ঘুম আছে, আমি বেশি ভয় পাবো না। চিৎকার করলে সবাই ঘুমিয়ে যাবে। কী করবো বুঝতেছি না আমি। এই আমার আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, লজিক্যালি ভাবলে আমি যখন ক্যামেরা ঠিক করতে গেছিলাম তখন এইটা হয়তো আমার শ্বাস যখন নিচে এরকম পড়ছে তখন হয়তো এরকম হয়ে গেছে। সো আচ্ছা এখন আরেকটা কথা, যদি চার্লি চার্লি সত্যিই থাকে, শুধু যদি আমার ডাকলে আসে, তাহলে আমি আবার ডাকলে হয়তো বা ও আবার আসবে, মানে তো আসার মানে হিসাবে তাই আমরা ডাকছি সারা দিয়েছে দিয়েছে, আমি আবার ডাকি আবার সাহায্য করবো। ঠাকুর ব্যালেন্স হইতেছে, ব্যালেন্স করছি, অনেক কষ্টে ব্যালেন্স করছেন এটা। চার্লি চার্লি আর ইউ হিয়ার? এবার কোনো চান্স দেব না, এবার আমি কোনো চান্স দেব না এই পেন্সিল মরার। চার্লি চার্লি আর ইউ হিয়ার? 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 Charlie, Charlie, are you here? Charlie, Charlie, are you here? আমার আর ধৈর্য ফুরিতেছে না, আমি 15 মিনিট ধরে এটা করতেছি, আমার ধৈর্য এত নাই যে আমি আধা ঘন্টা ধরে রিচুয়াল করবো। সো এমনিতে আরেকটা কাছাকাছি বাজে, আরেকটা কাছাকাছি বাজে। সো আমার এত ধৈর্য নেই, আর শরীরের আমার এত তেলও নাই যে আমি বসে বসে রিচুয়ালটা করবো। আমার হঠাৎ তো ভয় লাগতেছে, পেন্সিলটা নড়ে গেছে, আই গেস আমার শ্বাসের জন্যই হয়েছে, নাহলে পেন্সিলটা নড়ার কথা না। উপরের ফ্যান বন্ধ, উপরের ফ্যান বন্ধ না থাকলে আমার মাথা জ্বলতো না। এসি আছে, তবে এই রুমে নেই, পাশের রুমে আছে। এখন এসির হাওয়া লেগে যেটা জীবনও হতে পারবে না, দরজা দেওয়া সব দরজা দেওয়া, জানলা দেওয়া সব দেওয়া। তো আমি
আর 3বার বল, 3বার। যদি কিছু না হয় তাহলে তো খুব ভালো, আর যদি কিছু হয় তাহলে আমি শেষ, আমি শেষ। Charlie, Charlie, are you here? Charlie, Charlie, are you here? Charlie, Charlie, are you here? আশা করি আর কেউ আসবে না, কোনো চার্লি চার্লি এখন আর আসবে না। সো আমি এটা ব্যালেন্সই রাখছিলাম, বাট এই 3বার বলার পরও কোনো কাজ হলো না। সো আমি লাস্টবার বলি তোমাদের এই সামনে, চার্লি চার্লি আর ইউ হিয়ার? চার্লি চার্লি আর ইউ হিয়ার? না, কোনো দিকে কোনো কাজ দিতে আসে না। সো দেখা যাক পরবর্তীতে। সো আজকের ভিডিও এই পর্যন্তই রাখতেছি, কারণ আমার শরীরে এত এনার্জি নাই, আর এত তেলও নেই, এত সাহসও নেই যে আমি এটারে কন্টিনিউ করবো। সো দেখা যাক কী হয়। মানে যদি আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, খুবই ভীত। আমি জানি না কেন, বিকজ হচ্ছে কি আগের বার আমি লিটারেলি, আমি শুধু কথা বলেছি, আগের বার যখন আমি চ্যালেঞ্জটা করছিলাম তখন হচ্ছে কি মেসিটা মুভ করছিল, বাট এইবার কোনো নড়াচড়া নামই নেই। বাট এবার হচ্ছে যে নড়লো, সেটা সম্ভবত আমার শ্বাস দিয়ে এটা কেন হবে, কারণ কোনো সাইড এফেক্ট কিছু তো নেই, জায়গা তো শ্বাস দিয়ে কেমনি এখন দিয়ে কি হয়, এই তো এই জায়গায় না গানলে তো আমি তো শ্বাস নিচ্ছি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এতক্ষণের জন্য আমি লিটারালি ভিডিওটা এখন অফ করছি, আমি মানে ভিডিওটা এখন অফ করছি, আর এখনই পেন্সিলটাই স্টিক মুভ হয়েছে, এখনই মুভ হয়েছে। আমি কিচ্ছু বলতে পারি না, আমি জানি না কিছু, তুমি জাস্ট দেখো, জাস্ট তোমরা জিনিসটা দেখো, তাই বুঝতে পারবো, জাস্ট তোমরা দেখো। আমার ক্যামেরা ব্লার হয়ে গেছে কেন? এই মাছি, আরে এ কি ফোকাস কেন করতেছে না? এ কি আজব তো, এবার তো করতেছে, এ কি ফোকাস কেন করতেছে না?